This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 12:30 বেজে গেছে, আর তার মানেই সময় এখন প্রেস কর্নারের। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, গ্রাম দখলের লড়াই, দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্ত লাভপুরের হাতিয়া। বড় খবর নিঃসন্দেহে, বোমাবাজিতে মৃত্যু হয়েছে দুজনের, গুরুতর জখম 4 জন। এই মুহূর্তের বড় খবর আজকের, গ্রাম দখলের লড়াই, দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্ত লাভপুরের হাতিয়া। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বোমাবাজিতে মৃত্যু হয়েছে দুজনের, গুরুতর জখম 4 জন। রাত থেকেই দফায় দফায় হাতাহাতি হয়, মুড়ি মুড়কির মতন বোমা পড়ে। পুলিশ সূত্রে যে খবর আমরা পেয়েছি, নকল কয়েন বিক্রিকে কেন্দ্র করেই এলাকায় দুই গোষ্ঠীর বিবাদ। ভেবে দেখুন একবার, নকল কয়েন বিক্রির পান্ডা শেখ মনিরের সঙ্গে হাতিয়া তৃণমূলের বুথ সভাপতি শেখ মাইনুদ্দিন এবং সহযোগী শেখ মুস্তাফির দ্বন্দ্ব দীর্ঘদিনের, আর তারই ফলে এটা এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি। আরো ডিটেল নেব, সূত্র কি বলছে। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হিমাদ্রি, কি নিয়ে এই ঝামেলার সূত্রপাত? এক, ঝামেলাটা কাদের মধ্যে হয়েছে? এত বোমা এলো কোথা থেকে? এটা তো একেবারে সব মিলিয়ে কিন্তু উঠছে প্রশ্ন যে এত বোমা এলো কোত্থেকে। বারবার এই বীরভূম জেলার একাধিক জায়গায় আমরা দেখছি বোমাবাজি হচ্ছে। তারপরে এই যে লাভপুরের হাতিয়া গ্রাম, সেখানে কিন্তু যেটা সূত্র মারফত জানতে পারছি, নকল কয়েনের ব্যবসা এখানে রমরমিয়ে চলে। আর সেই নকল কয়েনের ব্যবসার মধ্যেই কিন্তু দুই গোষ্ঠীর সংঘর্ষ। এক গোষ্ঠীর লোকজন প্রায় 6 মাস গ্রাম ছাড়া ছিলেন, তারপর যখন তারা গ্রামে ঢুকতে আসেন গতকাল, তখনই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপরে কিন্তু ব্যাপক বোমাবাজি এবং মারধর, একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে। তারপরে কিন্তু দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 3 থেকে 4 জন ব্যক্তি, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সকাল থেকে গ্রামে পুলিশ ঢুকতে না পারলেও ইতিমধ্যে কিন্তু পুলিশ সেখানে গিয়ে পৌঁছেছে, গ্রামে দখল নিয়েছে পুলিশ, বিশাল পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। প্রশ্ন উঠছে বারবার বীরভূম জেলার একাধিক জায়গা থেকে বোমাবাজি, কখনো দেখা যাচ্ছে প্রকাশ্যে বোমাবাজি হচ্ছে, কখনো বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কেন্দ্র করে বোমাবাজি হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাম দখলকে কেন্দ্র করে বোমাবাজি। সঙ্গে থাকো, গ্রাম দখল এক্ষেত্রে কিন্তু শুধুই কি গ্রাম দখল, নাকি যাদের মধ্যে এই বোমাবাজি হয়েছে তারা কোনো না কোনো শাসক, কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রিত, হয় শাসক বা বিরোধী? নইলে এত বোমা কিন্তু এত দুঃসাহস হয় কি করে যে একটা গ্রামের মধ্যে, একটা লোকালিটির মধ্যে নকল কয়েনের ব্যবসা করবে? তারা কি শাসক দলের সঙ্গে যুক্ত নাকি বিরোধী রাজনৈতিক দলের যুক্ত? হিমাদ্রি, একেবারে যাদের মধ্যে সংঘর্ষ হয়েছে ওই গ্রামের লোকেরাই কিন্তু বলছেন তারা সকলেই তৃণমূল কংগ্রেস করে। ওই পুরো গ্রাম তৃণমূল কংগ্রেস করে এবং তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেটাও কিন্তু গ্রামের লোকজন। সঙ্গে থাকো তাহলে, একবার শোনাই তাদের বক্তব্য। তোমার কাছে আবার আসছি, সঙ্গে থাকো। গ্রাম ছাড়া ছিল, রাত্রে বোম মিছিলে আসে, গ্রামে আক্রমণ করেছিল, আমাদেরকে সারা রাত বোম চার্জ করে। ওরা 2 নম্বরের কাজে যুক্ত, আমরা বারণ করতে যাই, আমাদেরকে বোম মারে, সারা রাত বোম মেরেছে। স্যার, গ্রামের মানুষ শুনে না। দীর্ঘদিন থেকে গায়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল। রাতে ওরা হায়ার নিয়ে সন্ত্রাসী ভাবে গ্রাম ঢোকার চেষ্টা করেছিল। পেছন ধার থেকে এসে উল্টো দিকে অ্যাটাক করে এই ছেলে কটাকে ওরা মার্ডার করতে চলে যায়। ওই যে এরা ছিল মকবুল শাহ, শহীদুদ্দিন শাহ, মহিউদ্দিন, ওরা কোনো দোয়ালি করে না স্যার, গায়ে বারাবরের দুষ্কৃতি। আমরা তৃণমূলে যুক্ত, আজকে 18 বছর ধরে তৃণমূলে যুক্ত আছি। কারণ হচ্ছে গ্রাম দখল করবো, এটাই হচ্ছে গ্রাম। হ্যাঁ, সাব্বির শেখ আর আলমগীর শেখ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, শুভজিৎ রয়েছে, নিশ্চয়ই খবরটা আপনি জেনেছেন ইতিমধ্যেই। লাভপুরের যে খবরের দিকে নজর রাখছি, সূত্র মারফত এখনো পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে নকল কয়েন বিক্রিকে কেন্দ্র করে দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই, এবং এলাকার মানুষ দাবি করছে দুটোই নাকি তৃণমূলেরই দুটো আলাদা আলাদা গোষ্ঠী। জগন্নাথ, আমার বক্তব্যের কথা মনে পড়ে যাচ্ছে। এই লাভপুরই হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি জানেন যে তৎকালীন তৃণমূলের এক নেতা, তার বাড়ির উঠতে 3 জনকে খুন করে দেওয়া হয়েছিল। এবং এই লাভপুর এর খুব কাছেই হচ্ছে সুচপুর, যেখানে একটি গণহত্যা হয়েছিল। এবং তৃণমূল মানেই তো হচ্ছে যে এই ধরনের অরাজকতা, তাকে প্রশ্রয় দেওয়া, তার ফলে এই ঘটনাগুলি ঘটবে। এবং গোষ্ঠীদ্বন্দ্ব মানে এই এই নকল কয়েন বা সোনার মুদ্রার এর একটি বড় কারবার এই আমোদপুর লাভপুর জুড়ে চলে। সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বহু মানুষ এতে সর্বশ্রান্ত হয়েছে। বারবার বলার পরেও, আমরা বহুবার পুলিশকে অভিযোগ জানানোর পরেও এদের মূল চক্রী বা পান্ডাদের কখনো এদেরকে গ্রেপ্তার করা হয় না।
কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের মানুষদের এসব চত্বরে ট্রেনে ডেকে আনা হয়, তারপর স্টেশন থেকেই লুট করা হয় তাদের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। তো এবং যা কিছু খারাপ কাজ পশ্চিমবঙ্গে এখন তার পেছনেই তৃণমূল মানেই তোলামূল, তৃণমূল মানে আপনারা জানেন যে এর ভাগ ওই তৃণমূলের এক রাজ্যসভার সাংসদের বলে দেওয়া তত্ত্ব অনুযায়ী 75-25 ভাগ। এবং লাভপুর যে তৃণমূলের লসপুর হবে, লাভপুর যে তৃণমূলের লোকসানপুর হবে, তা অপেক্ষা করুন, 26-এর নির্বাচনে তা আবার একবার প্রমাণ হয়ে যাবে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। হিমাদ্রির কাছে আবারও যাবো। হিমাদ্রি লাইভে ছিল। হিমাদ্রি, এই যে দীর্ঘদিন ধরে এখানে এই নকল কয়েন বিক্রি হয়ে আসছে, ব্যবসা হয়ে আসছে, এটা পুলিশ জানতো না? দেখো, একেবারেই সেটাই প্রশ্ন যে পুলিশ কি কিছুই জানতো না? কারণ এর আগে কিন্তু পুলিশ কিন্তু নিজের থেকে গ্রামের একাধিক জায়গায় পোস্টারিং করে রেখেছে যে নকল সোনার কয়েন বিক্রি বা এখান থেকে কিনে নেওয়ার জন্য যে প্রতারিত হবেন না, এই ধরনের কারবার এখানে চলে। অর্থাৎ পুলিশ কিন্তু বিষয়টা জানে। তাছাড়া পুলিশের পক্ষ থেকে এই ধরনের পোস্টার কেন লাগানো হবে? এই গ্রাম এবং আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু জেলার একাধিক জায়গায় এই সমস্ত গ্রামের নাম উল্লেখ করে পোস্টার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, শুভজিৎ রয়েছি। আমরা লাভপুরের খবরের দিকে নজর রাখছি। অনুমান করছি যে এই খবরটা আপনি জানেন। এখনো পর্যন্ত দুটো গোষ্ঠীর সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে, 4 জন গুরুতর জখম হয়েছেন, চিকিৎসা চলছে তাদের। এবং গ্রামে গিয়ে যখন আমাদের প্রতিনিধি পৌঁছলো তখন শুনলো যে দুটো গোষ্ঠী হচ্ছে তারা আপনাদের দলের দুটো আলাদা আলাদা গোষ্ঠী, এবং ঝামেলার সূত্রপাত হচ্ছে নকল কয়েন বিক্রিকে কেন্দ্র করে। তৃণমূল কিভাবে দেখছে বিষয়টা? প্রথম কথা হচ্ছে, আমি আগে বিভিন্নবার আপনাদের চ্যানেলে বলেছি তৃণমূলে 225 লক্ষের উপর ভোটার আছে। এখন সবাই তৃণমূল, কিন্তু সবাই তৃণমূল সমর্থক হলে তার দায়িত্ব দলের নয়। এক্ষেত্রে যা একজন বুথ সভাপতি আছেন, হ্যাঁ, এই ঘটনা যা ঘটেছে তাতে প্রশাসন পুরোভাবে সিদ্ধান্ত নেবে এবং যা যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। এখানে কে বুথ সভাপতি বা কে অঞ্চল সভাপতি সেটা দেখা হবে না, প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে এবং দল যদি দেখে যে কেউ জড়িত তাহলে দণ্ডভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ তন্ময় বাবু। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। যে খবরের দিকে নজর রাখছি, নিঃসন্দেহে বড় খবর। নকল কয়েনকে বিক্রি করে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গ্রামবাসীরা বলছেন 2 গোষ্ঠী নাকি তৃণমূলের আলাদা আলাদা দুটো গোষ্ঠী, যার মধ্যে একজন রয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। তার গোষ্ঠীর সঙ্গে তারই সহযোগীর গোষ্ঠীর দ্বন্দ্ব হয়েছে, তাতে 2 জনের মৃত্যু হয়েছে, 4 জন গুরুতর জখম। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH